হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি শর্মিলা মিনি ব্লগ থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটা পূর্ব বর্ধমান কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তাহলে আমরা এখন টোটো করে যাচ্ছি মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের দিকে। আমরা চলে এসেছি কঙ্কালেশ্বর ঠাকুরবাড়ির মন্দিরে। এই যে আমরা টোটো দেখে এবার নেমে কঙ্কালেশ্বর ঠাকুরবাড়ির মন্দিরের সামনে দাঁড়িয়েছি। দেখুন গেটটা, এটাই, এখানে নামতে হবে আপনাদেরকে এলে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন মা কঙ্কালেশ্বরী দেবীর মন্দিরের সামনে গেট। এটাই হচ্ছে মা কঙ্কালেশ্বরী দেবীর মুখ্যম দরজা। তাহলে প্রবেশ করা যাক, চারিপাশটা আমাদের ঘুরে দেখায়। আর ভোগের টিকিট যদি সংগ্রহ করতে চান তাহলে সকাল 8টার থেকে 10টার ভেতরে এসে টিকিট সংগ্রহ করে নেবেন, না হলে পরে পাবেন না। অতি অবশ্যই ঘুরতে এলে ভোগের টিকিটটা সংগ্রহ করবেন। এখানকার খাবার দাবার খুবই ভালো। চলুন চারপাশটা আমাদের ঘুরে দেখ। এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে ভোগ খাওয়ার। এখানে 12টা 15 থেকে 2:30 পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। তাহলে দেখতে থাকুন। প্রত্যেক রবিবারে অগুন্তি মানুষদের ভিড়ের কারণে ওই যে জায়গাটা দেখছেন ওখানেও খাওয়ানোর ব্যবস্থা করা আছে। আর হাত ধোয়ার ব্যবস্থা এখানে করা আছে, আপনারা হাত ধুয়ে নিতে পারেন। আর ওই যে খানটা দেখছেন ওখানটা হচ্ছে রান্না করার জায়গা। তার পাশে একটা শিব মন্দিরও আছে। তাহলে চলুন আপনাদের দেখা। এটাই হচ্ছে সেই শিব মন্দিরটা। তারই পাশে আছে অন্নভোগ করা রান্নাঘরও বলতে পারেন। এখানেই সমস্ত অন্নভোগ রান্না করা হয়। আর এখানে যত্ন সহকারে বাসনপত্র সব ধোয়া মাজা হয়। তাহলে চলুন মায়ের মূল মন্দিরের দিকে প্রবেশ করা যাক। চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখলে মনটা ভরে যায়। অবশ্যই আপনারা যদি পারেন সকাল দিকে আসবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। কঙ্কালেশ্বরী কালী মন্দিরটি হল পূর্ব বর্ধমান কাঞ্চননগরে অবস্থিত বিখ্যাত একটি নবরত্ন কালী মন্দির। এই প্রায় 2000 বছর পুরনো। দেবী মূর্তিটি মানব কঙ্কালের মতো দেখতে, তাই এই মন্দিরটির নাম কঙ্কালেশ্বরী কালীবাড়ি। জাগ্রত এই কালী মন্দিরটি দর্শনের জন্য প্রতিদিন অগন্তিক ভক্তদের উপস্থিত হয়। 1320 বঙ্গাব্দে ইংরেজি 1313 সালে বর্ধমানে কাঞ্চননগরে এলাকায় ভেসে যায় দামোদরের বন্যার জলে নামতেই উদ্ধার হয় কোষ্ঠী পাথরের দেবী মূর্তি। তারপর প্রতিষ্ঠান করা হয় কাঞ্চননগরে পঞ্চরত্ন। এই মন্দির দেবী প্রতিষ্ঠান দিন থেকেই এই মন্দিরটি নিত্য পুজো শুরু হয়। এই মন্দির প্রতিষ্ঠানের সময় থেকেই জড়িয়ে আছে এক অলৌকিক ঘটনা। কমলা প্রসাদ পরিবাচক নামে এক সাধক স্বপ্নে আদেশ পায় যে আদেশ অনুযায়ী দামোদরের তীরে গিয়ে ধোপাদের কাপড় কাচার ব্যবহৃত পাথরটি উদ্ধার করে। খোদাই করা ছিল এই দেবী মূর্তি। সেই দেবী মূর্তিটিকে প্রতিষ্ঠান করা হয়। পাথরে খোদাই করা এই দেবী মূর্তিটি কঙ্কালের মতন দেখতে। পাথরে খোদাই করা এই মূর্তিটি মানব কঙ্কালের মতন দেখতে। শিরায় শিরায় ধমনী। এই অষ্টপূজায় গলায় নরমুণ্ড মালা, পদতলে শিব, দেবীর দুপাশে 2টি সরচরী আর হাতে নরমুণ্ড চক্র।
এইটা হচ্ছে ভোগের টিকিট, যার মূল্য হচ্ছে 10 টাকা। দিয়ে দিয়েছি দেখুন পোলাও, মটর। পনিরও আছে, মিষ্টিও দেওয়া হয় এখানে। আবার যদি চান আবারও দেওয়া হয়, এই দেখুন আবারও দিচ্ছে আমাদের। খাওয়ার পরে এখানে নিজে নিজে থালা নিয়ে গিয়ে নিজেকেই ধুয়ে রেখে দিতে হবে। দেখুন এখানে সবাই ওইটাই করছে, এটা সব নিজে নিজে থালা নিয়ে গিয়ে নিজেকে ধুয়ে রেখে দিতে হবে। এখানে ডেলি প্রায় অনেক লোকই খাওয়া হয়। সব রান্না বান্না রাখা হয়। যে এইখানে আমাদের থালা দিতে হবে, তারপরে মাছেরা ভালো করে ধুয়ে নেবে। পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি আমরা। আছে কত ধুয়ে দিয়েছেন, এখনো অনেক লাইন। এইটা হচ্ছে ভোগের টিকিট কাটার অফিস হল। এখান থেকে আপনাদের ভোগের টিকিট সংগ্রহ করে নিতে হবে। এইটাই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার সামনেই পড়বে বৃদ্ধাশ্রম। এখানে অনেকটা বড় জায়গা নিয়ে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো সাজানো, চারিদিক দিয়ে খুব সুন্দর। অনেকটা বড় জায়গার মধ্যে তৈরি করা হয়েছে এই। তাহলে বলি, আপনারা যদি গাড়ি নিয়ে মা কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘুরতে আসতে চান, তাহলে এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। আর চারিপাশটা ঘুরে দেখাই আপনাদের। এই মা কঙ্কালেশ্বরী দেবীর প্রতিদিন বিশেষ তিথিতে নিষ্ঠাভাবে পুজো করা হয়। এখানে চামুণ্ডা মতে পুজো হয়, তবে এখানে বলি হয় না। মন্দিরের পাশেই একটা বড় পুকুর আছে। এই পুকুরের জলে মন্দিরের কাজে ব্যবহার করা হয়। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, আপনারা দেখতে পাবেন। এখানে বড় বাগানও রয়েছে, আপনারা চাইলে এখানে এসে বসতেও পারেন। বিকালের দিকে খুবই সুন্দর লাগবে।
আর পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা আপনাদের দায়িত্ব পড়ে। তাহলে পুরোটাই ঘুরে দেখাই। এখানে আপনারা এসে বসতেও পারবেন, দেখুন বসার জন্য সিটের মতন করে দিয়েছে। মায়ের মন্দিরের সামনে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে দেখছেন, এখানে কাজ চলছে। এখানে প্রত্যেক বছরে কাঞ্চন উৎসব হয়, মেলা হয়, তারপরে এখানে গণবিবাহ হয়। জায়গাটা এতটাই সুন্দর, আশা করি আপনারা এলে ভালো লাগবে। যদি পারেন একবার অন্তত বর্ধমানে এখন আমরা আবার লোক এলো নগরে। ওইদিকে ভীষণ লাইন, এখানেও বুফে সিস্টেম খাওয়ানো হয়। এখানে বসেই খেতে পারবেন, শুধু হাতে করে আমাদের খাবার নিয়ে গিয়ে চেয়ার টেবিলে বসে খেতে হবে। দেখুন এখানেও ব্যবস্থা করা আছে খাবার। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, মায়ের মন্দিরও ঘোরা হয়ে গেছে। এবার চলুন আমরা এখন বেরিয়ে পড়বো, টোটো করে নিয়েছি, টোটো করে আমি বাড়ি চলে যাই। চলুন, ভীষণ গরমও লাগছে কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে, কিন্তু হালকা হালকা রোদ দিচ্ছে, ভীষণ গরম করছে। চলুন এবার বাড়ি চলে যাই। গরম লাগছে, একটু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম নিয়ে নিচ্ছি। বাবা আইসক্রিম খাবে? না খাবে না বাবা। আমরা এখন কক্সবাজার সমুদ্রে বেরিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখুন চারিদিকটা খুব সুন্দর লাগছে। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে বর্ধমান স্টেশনে নামতে হবে, ওখান থেকে টোটো করে এখানে যদি বলেন কঙ্কলেশ্বর ঠাকুরবাড়ি যাবেন, 25 টাকা টোটো ভাড়া নেবেন। একদম এখানেই আসবে। যদি একদম না আসতে বলে ওমেন্স কলেজ যাবে, ওমেন্স কলেজ থেকে আবার আমাদের টোটো চেঞ্জ করে কঙ্কলেশ্বর ঠাকুরবাড়ি আসতে হবে। বাড়ি চলে এসেছি। দেখুন ভীষণ গরম ছিল না, কিন্তু আজকে অতটা হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, ওয়েদারটা খুব সুন্দর। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, তাহলে আরও ভিডিও দিতে আমার খুব ভালো লাগবে। চলুন।